গো তোমার লালের নাই তুলনা মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলো ভাই মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মান সালাম জানায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মান সালাম জানায় আদব সহকারে মোর নবীকে ঘিরে আদব সহকারে মোর মুস্তাফাকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বল পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমা কি কর তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় যাব মেস চরণে খেলবে মোদের সনে যাব মেস চরণে খেলবে মোদের সনে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আপনারা যে আমার ভালো করে বুঝুন বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয় মন থেকে অন্তর দিয়ে যদি না ভালোবাসতে পারি পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না দরদি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর জমিনে মানুষ কতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের জানের থেকে নিজের বাবার থেকে ভাইয়ের থেকে সন্তান সন্ততির থেকে এমনকি নিজের জান ও মালের থেকে আমার দয়াল নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার দরদি শোনামানিকেরা আমরা আমার নবীকে ভালোবেসে ঈমানদার ঈমানদারিনী হতে চাই কিন্তু নবীকে আমরা কেমন করে অন্তর থেকে ভালোবাসবো আমরা অন্তর দিয়ে তো মুসলমান ইসলামকে নিজের করে নিতে পারলাম না বলে কেমন করে হুজুর আমি আপনাদেরকে বলবো দরদি আজকে মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কেমন করে করবে এবং প্রবেশ কেমন করে করছে দেখুন আজকে ধরা বুকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কোরআন মাজিদে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ঈমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো হে আমার বাবাজি সোনামানিকেরা কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারেনি মুসলমানের একটি বাচ্চা এবং মুসলিম যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে আমরা হতভাগা এটা নির্ণয় করতে পারি না কোনটা মুসলমান আর কোনটা অমুসলিম
তাই না? আমরা পার্থক্য করতে পারি না কেন? কারণ ওর না পোশাকে কোনো মিল আছে, না ওর ক্যারেক্টারে কোনো মিল আছে, কোনো মিল বলে কেমন করে? ইসলামের যে চরিত্র হওয়া দরকার, ইসলামিক যে পোশাক হওয়া দরকার, না তার মধ্যে চরিত্র আছে, না কোনো পোশাকে মিল আছে, না নামে মিল আছে। কিন্তু কিতাব কি বলছে? ছোট ছোট বাচ্চাদেরকে যখন কথা বলতে শিখবে, ছোট ছোট বাচ্চারা যখন মুখ দিয়ে কথা বলতে শিখবে, তখন কি করতে হবে? ইসলাম বলছে তাদেরকে সর্বপ্রথম তুমি তোমার আল্লাহর নাম নেওয়া শেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর নাম নেওয়াই না, আমরা হ্যালো হাই বাই টাটা ড্যাডি ফাদার মাদার ইয়াওয়া শেখাই, তাই না? আল্লাহর নাম নেওয়া শেখাই। বলো ফাদার ড্যাডি হ্যালো হাই বাই। কিন্তু ইসলাম বলছে কি? যখন তোমার সন্তান কথা বলতে শিখবে, তখন আল্লাহর নাম নেওয়া শেখাও, তারপরে তোমার নবীর নাম নেওয়া শেখাও, তারপরে কালেমা শেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো তো নাই। এখন কথা বলতে শিখলেই ও আপনার হ্যালো হাই টাটা বাই বাই, যেটা আপনার বর্তমান সময় ভাইরাল বিষয় চলবে, সেটাকে শেখাতে থাকবে, তাই না? সেখানে সেটা শেখাতে থাকবে। এখন একজনের সন্তান বুঝলেন, ওকে কথা বলতে সবেমাত্র শিখেছে, গ্রামে মিষ্টি বেটে বেড়াচ্ছে, বুঝলেন? গ্রামে মিষ্টি বাড়ছে, খুব খুশি আনন্দিত। তো গ্রামের একজন জিজ্ঞেস করছে, কি গো ভাই এত খুশি কেন? তো বলছে, আর বলো না, আজকে আমার ছেলে আমাকে আব্বা বলে ডেকেছে, আমাকে আব্বা বলে ডেকেছে, তাই আমি খুব খুশি, তাই মিষ্টি বাড়ছি। বুঝলেন? মিষ্টি বাড়ছি। এবার ওই ব্যক্তি বলছে, তাই নাকি? তো চলো দেখি তোমার ছেলে তোমাকে কিভাবে আব্বা বলে ডাকে। এবার গিয়েছে, যাওয়ার পর আবার ছোট্ট বাচ্চা বলছেন সবে মাত্র কথা বলতে শিখেছে। এবার যখন আপনার জিজ্ঞেস করছে, এবারে বলো আব্বা বলতে দেখি তোমার ছেলে কেমন করে আব্বা বলছে। এবার ছেলের বাপে বলছে, বলো তো বাবু আব্বু। তো ছেলেতে বলছে, থালাল বেটা থালা। এই হচ্ছে অবস্থা। ও ভাই শিখেছে, কথা বলছে, কিন্তু যখন যেটা শেখানোর প্রয়োজন ছিল তখন সেটা শেখায়। আব্বাজি আমার, ইসলাম বলছে তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, তুমি কালেমা শেখাও, তুমি কালেমা শেখাও, তুমি আল্লাহর নাম নেওয়া শেখাও, তুমি তোমার সন্তানকে তোমার নবীর নাম নেওয়া শেখাও। কিন্তু দরদি আমরা এগুলো শেখাই না। এ বাবাজি আমার, ছোট্টবেলা থেকে আমরা তাদেরকে নামাজ পড়া শেখাই না, ছোট্টবেলা থেকে আমরা তাদেরকে খেদমত করা শেখাই না, আদব শেখাই না, কোরআন শরীফ তেলাওয়াত করা শেখাই না। আজকে ছোট্টবেলা থেকে সন্তানদেরকে ইসলামিক কালচারে মানুষ করতে পারে না। ওই সন্তানকে ছোট্টবেলা থেকে ইসলামিক শিক্ষা দেয় না। হঠাৎ ছেলে বড় হয়েছে, বড় হওয়ার পরে সন্তান যখন বিবাহ করেছে, বাবা বিবাহ করার পরে যখন স্ত্রীর কথা মতো চলে, যখন স্ত্রীর কথা শুধু শোনে আর বাবা মার কথা শোনে না, হঠাৎ করে মা জননী এক হুজুরের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আবার সন্তান ছোট্ট যখন ছিল আমি যেটা বলেছি সেটা শুনেছে। ও হুজুর, আমার সন্তান যখন ছোট ছিল বিবাহের আগে আমি যেটা বলেছি সেটা শুনেছে, এখন আমার সন্তানের বিবাহ আমি দিয়েছি, আমার বৌমার কথা শুধুমাত্র শোনে, আমি মায়ের কথা শোনে না। হুজুর আমাকে একটি তাবিজ দেন, আমাকে একটা তাবিজ দেন যেন আমার ছেলে আমার কথা শোনে। হ্যাঁ, এখন না তাবিজে কাজ হবে? কথা বলুন না, কাজ হবে? কাজ হবে না। বলে কেন? কারণ যখন দরকার ছিল তখন শিক্ষা দেয় না। ওই ছেলেকে যদি কোরআন শেখাতো, কোরআনে অবশ্যই পেত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। ওই সন্তান যখন এই আয়াত পড়তো, ও পিতামাতার অবাধ্য চলতো? জোরে বলুন, চলতো? চলতো। তাহলে ছোটবেলা থেকে বাবা মাই যে শিক্ষা দিচ্ছে না, বড় হয়ে ওই শিক্ষার ব্যবস্থা নিব মনে করলে পাবে? পাবে না। তাবিজ নিলেও কোনো কাজ হবে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই না গো? এটা প্রকৃতির নিয়ম বাবাজি আমার। কিন্তু বর্তমান সময় অনেক বাবাজিরা এবং অনেক ব্যক্তি আছে আমি যাদেরকে দেখছি, তারা সঠিক শিক্ষা নেওয়ার পরে এবং যারা মোটামুটি জানে, তারাও আপনার বাপ মাকে ভুলে যাচ্ছে, বাপ মাকে ছেড়ে দিচ্ছে, ছাড়ছে। শুধু তাই নয়, মারা যাওয়ার পরেও, ইন্তেকাল করার পরেও আজকে কি হচ্ছে? পিতা মাতাকে ভুলে যাচ্ছে। বলছে না? বলছে। আচ্ছা, পিছনের যে জামা কাপড়গুলো দাঁড়িয়ে আছে একটু সামনে এসে বসো না, একটু সামনে এসে বসো, ভালো লাগবে।
শ্বশুরের সঙ্গে হয়তো মিশে বসতে হয়তো লজ্জা পাচ্ছে, তো আপনারা একটু সামনে সামনে এগিয়ে আসেন না, মিডিলে জায়গা ফাঁকা পড়ে আছেন, একটু বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। শুধু সামনে থেকে সুবহানাল্লাহ হবে, পেছন থেকে হবে না, সকলে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আর বর্তমান সময় সন্তানেরা নামাজ থেকে বিরত, রোজা থেকে বিরত, ইসলামিক শিক্ষা কালচার থেকে বিরত, কেন জানেন? এর পিছনে দায়ী কারা? 90% হচ্ছে মা আর 10% হচ্ছে বাপ। বলবেন হুজুর মেয়েরা হয়তো আমার প্রতি রাগ করবে, বুঝলেন, ওরা হয়তো গাল দিয়ে ধুয়ে দেবে যে সর্বনাশ আমাদের দিকে এত দোষ ঢালছে, আমাদের দিকে এত দোষ দিচ্ছে কেন? যুক্তি আছে। তার কারণ হলো
সন্তানেরা বাবার থেকে মায়ের কাছে সময় বেশি কাটায়। ঠিক বললাম না ভুল বললাম? আমার সঙ্গে একটু হ্যাঁ হয়ে প্রশ্ন করবেন। বাবার থেকে মায়ের কাছে সময় বেশি কাটায় বলে কেন? কারণ বাবারা সকালবেলা যখন হবে জীবিকা নির্বাহনের জন্য, কেউ বা রাজমিস্ত্রির কাজে, কেউ বা লেবারের কাজে, কেউ বা কাঠের কাজে, কেউ বা বিভিন্ন কাজ কর্মে বাইরে চলে যায়, কেউ বা 6 মাস 1 বছর ধরে আমার দরদি প্রবাসে কেরালায়, বেঙ্গালোরে, দিল্লিতে, মুম্বাইয়ে পড়ে থাকে। কি থাকে না? পড়ে থাকে। আর সন্তানেরা 12 মাস মায়ের কাছে সন্তানেরা বেশি সময় কাটায়। আমার সোনা মানিকেরা, এই মা বোনেরা যদি চাইতো আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেব, কোরআন পড়া শেখাবো, নামাজ পড়া শেখাবো, আমি রোজা রাখা শেখাবো, ইসলামিক কালচারে মানুষ করব, কিন্তু মা বোনেরা তা চেষ্টা করে না। আরে চেষ্টা করবে কেমন করে? বর্তমানে মা বোনেদেরকে এত ছাড় দেওয়ার পরে তো মা বোনেরাই তো নামাজ পড়ে না, তাই না? মায়েরাই নামাজ পড়ে, ওরা কোরআনও পড়ে না, ওরা মোবাইল পেলেই হলো, ওরা মোবাইল পেলেই হলো। মা বোনদেরকে কেমন হওয়ার দরকার? আজ বাবা মায়ের দেখেই তো সন্তানেরা শিখে, তাই না? আর ছেলেদের 10% দোষ কোথায়? ছেলেদের 10% দোষ হচ্ছে ওই জায়গায়, যতদিন বাড়িতে থাকুক না কেন, যখন মসজিদে আজান হবে ওই বাপ তো সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যেতে পারে কি পারে? কিন্তু না, সে নিজে যায় না নিয়ে যায়, ও চায়ের দোকানে বসে ক্যারাম খেলেই চলে যায়। ক্যারাম খেলে আর গিল্লা খেলে চলে। তাহলে সন্তানগুলো কেমন করে মানুষ হবে? বড় হওয়ার পর তো মুখে ঝাঁটা মারবে, স্বাভাবিক, তাই না? মারবে। কিন্তু মা বোনেদেরকে কেমন হওয়ার দরকার? যেমন হলে ইসলামের আপনার উপকার হবে। আমার মা জননী শুনেন না রাতের বেলা মা, আজকে আপনাদের জন্য একজন এমন মহিলার কথা বলে যাব যার মতো আপনাদের সবাইকে হওয়া দরকার আছে। মা বন্ধুরা আমার, ওই মহিলার মতো যদি আমরা হতে পারি এবং মা বোনেরা যদি আমাদের বর্তমান সময় হয়ে যায়, ইসলামের উপকার হবে, আগামী জেনারেশনেরও উপকার হয়ে যাবে। কার কথা বলবো? একটু চলুন না আপনাদের সামনে তার জন্মের কিছু কথা তুলে ধরি। বাসরা নগরে গরিব পরিবারে 2 জনা বসবাস করে, স্বামী আর স্ত্রী। স্ত্রীটার নাম হলো মাহফুর আর স্বামীটার নাম হলো ইসমাইল। 2 জনে আল্লাহওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জনে আল্লাহওয়ালা। আব্বাজি আমার, স্বামী স্ত্রী 2 জনে আল্লাহওয়ালা। এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক 3 কন্যা সন্তান দিয়েছে। চতুর্থ বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলার অশেষ করুণা, বিবি মাহফুল গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি এক এক করে আমাকে 3 কন্যা দিয়েছো, ওগো মাবুদ আল্লাহ তুমি চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ আমি আমার স্বামীর মুখে কখনো হাসি ফোটাতে পারি নাই, 3 কন্যা হয়েছে, আমি আমার স্বামীকে 1টি পুত্র দিয়েও মুখে হাসি ফোটাতে পারি নাই। মাবুদ তুমি আমায় চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো, আমি যেন আমার স্বামীর মুখে একটু হাসি ফোটাতে পারি, তার জন্য চতুর্থ বেলায় তুমি আমাকে 1টি পুত্র দিও। দেখবেন বাবা, যার 2-3 কন্যা হয় 1টি পুত্রের আশাবাদী হয়, আর 2-3 পুত্র হলে কন্যার আশাবাদী হয় কি হয় না? যেটা বলুন হয় না? কন্যার আশাবাদী হয়। হযরত বিবি মাহফুল রাহমাতুল্লাহি আলাইহা তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, এ আমার বাবাজি সোনামানিকেরা, বিবি মাহফুল আর তিনার স্বামী ইসমাইল তিনারা এত গরিব 3 কন্যা সন্তান জন্ম দিয়েছেন। চতুর্থ বেলায় বিবি মাহফুল গর্ভবতী হয়েছে। এত গরিব, দিন খাটে দিন খায়, যেই দিন কাজ করে না সেই দিন রুজি হয় না, সেই দিন জীবিকা নির্বাহন হয় না রে বাবা। হঠাৎ করে বিবি মাহফুলের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, রাত্রিবেলায় যখন তিনার প্রসব বেদনা শুরু হলো, স্বামী ইসমাইলকে ডেকে কয়, স্বামী ইসমাইল এত রাত্রিতে আমি বিবি
মাহফুল আমার তো প্রসব বেদনা হয় ও স্বামী ইসমাইল বাড়িতে যদি সন্তান প্রসব করে বাড়িতে হয়তো অন্ধকারে প্রসব করবে কারণ বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমাদের বাড়িতে নাই ও স্বামী ইসমাইল আপনি জান্নাত বাসারা নগরে যান যাওয়ার পরে কারো কাছ থেকে তেল ধার করে নিয়ে আসুন বন্ধুরে আমার হযরত ইসমাইল বাসারা নগরের মধ্যে প্রবেশ করে গেল দরজায় যখন আওয়াজ দেয় প্রতিবেশীকে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভিতরে যখন সালাম দিল সালামের জবাব দেওয়ার পরে বলতেছে কে তুমি বলতেছে আমি বাসারা নগরের গরীব ইসমাইল বলে কেন এসেছো বলতেছে এ আমার পাড়া প্রতিবেশী আমি ইসমাইল আমার বিবি প্রসব বেদনা শুরু হয়েছে এত রাত্রি বেলায় আমার সন্তান যদি প্রসব করে আমার বাড়িতে অন্ধকারে প্রসব করবে আমি ইসমাইল তোমার কাছে এসেছি তুমি একটু তেল আমায় ধার দাও না আমার বাড়িতে আলো জ্বালাবো তুমি আমার একটু তেল ধার দিয়ে দাও বন্ধুরে আমার হযরত ইসমাইল কি বলতেছে রে ইসমাইল আমি তোমায় তেল কেমন করে ধার দিই আমি তোমায় তেল কেমন করে ধার দেব কারণ তুমি এত গরীব ইসমাইল আমি যদি তোমায় তেল ধার দিই গো ইসমাইল পরেক্ষণে তুমি আমায় রিটার্ন দেবে আবার ফেরত দেবে এটা আমি ভরসা করতে পারি না কারণ তুমি এত গরীব তুমি হয়তো ফেরত দিতে অক্ষম হবে আমি তেল ধার দিতে পারবো না আমার দরদি অনেক মনে বড় কষ্ট হলো এত গরিব যারা হয়েছে যেমন দিন যাদের গিয়েছে তারাই জানে গরিব হওয়া যন্ত্রণাটা কতটা কিন্তু ইসমাইল মনে কোনো আঘাত নাই না কারণ তিনি গরিব হয়েছে তো কি হয়েছে কারণ তিনি জানছেন গরিব হওয়ারও একটি উপকার রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ গরিব হওয়ারও একটি উপকার রয়েছে আর যেই গরিব যার এমন পরিস্থিতি বাবা সেই জানে এই রকম দুঃখের যন্ত্রণাটা কত যার এইরকম দুঃখে দিন গিয়েছে বাবা সেই জানে দুঃখের মর্মটা কত আজকে টাকা হয়েছে আজকে ধন সম্পদ হয়েছে আজকে তুমি গরিবদেরকে পাত্তা দাও না আজকে তুমি গরিবদেরকে অ্যাটিটিউড দেখাও আজকে গরিবদেরকে তুমি অহংকার দেখাও কিন্তু মনে রাখবে দরদি তোমার এমন গরিব অবস্থা তোমার যেন নাই তুমি ওই উপহার ওই পরীক্ষা এবং ওই বেনিফিট থেকে তুমি বঞ্চিত আর ওই গরিব তারা জানে গরিব হওয়ার দুঃখ কত জানেন কবি বলছেন দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে
থাকে তবু সুদাই গরিব লোকে ওগো খেতে পেয়েছো কিনা ওগো সুখী জানে না দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না জোরে বলো ধনে জানে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে ভুলে যায় না যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে গরিব বানিয়েছ আল্লাহ তুমি আমাকে ধন দাও দৌলত দাও বাড়ি দাও গাড়ি দাও জমি দাও জায়গা দাও সব দাও আল্লাহ যখন তার দোয়া কবুল করে নিয়ে তাকে সব কিছু দিয়ে যায় ওকে পাঞ্জাবি টুপি পরে মসজিদে যেতে এখন লজ্জা লাগে লাগে না যখন গরিব ফকির ছিল আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদে গিয়েছিলেন বড় হয়েছে ভুলে গেছে আল্লাহ আছে না না তার জন্য তো কবি বলেছে ধনে জানে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে রে কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে দেখে না ওগো সুখী জানে না জোরে বলবি দুঃখের মর্ম দুঃখী জানে ওগো সুখী জানে না এ বাবাজি আমার গরিব ইসমাইল এক ঘরে কোনো তেল ধার পেলেন না আর এক ঘরে তিনি চলে গেল এ বাবাজি সোনা মানে গাবার আর এক ঘরে যাওয়ার পরে হযরত ইসমাইল তিনি আওয়াজ দিয়ে কয় ওগো দরদি ও আমার পাড়া প্রতিবেশীরা তুমি আমায় তেল ধার দাও তুমি আমায় তেল একটু ধার দাও আমি গরিব ইসমাইল তোমায় পরে ফেরত দিয়ে দেব কারণ আমার বিবি এত সন্তান প্রসব করবে আর আমি ইসমাইল একটু তেল জোগাড় করতে পারবো না এটা স্বামী হিসাবে আমার বড় দুঃখ লাগে পাড়া প্রতিবেশীরা তোমরা একটু তেল আমায় ধার দাও না কেন আব্বাজি আমার এত গরিব গরিব বলে বাসারা নগরীতে ইসমাইলকে কেউ তেল ধার দিল না দরদি বাড়ির ভিতরে সবার কাছ থেকে নিরাশ হইয়া মনটা বড় ভারী করে মনটা বড় দুঃখের সহিত ঘরের ভেতরে যখন তিনি প্রবেশ করলেন মাথাটা নিচু দিকে আছে আমার সোনা মানিকেরা মা বোনেরা শোনেন না রাতের বেলা গরিব ইসমাইলকে দেখার পরে আপনার ওই তার বিবি মাহফুল তিনি বলতেছে গো আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আপনার মুখ দেখে আমি বিবি মাহফুল বুঝতে পেরেছি আমি বিবি মাহফুল বুঝতে পেরেছি আমরা গরিব বলে বাসারা নগরীতে কেউ তেল ধার দিল না ও স্বামী আপনি মনে করবেন না আমি অন্যান্য স্ত্রীদের মতো নই গো স্বামী যদি স্ত্রীরা কিছু চাইতো আর স্বামীরা দিতে না পারে হয়তো বড় রাগ করতো হয়তো বড় রাগ দেখাতো ও আমার স্বামী ইসমাইল আপনি কোনো চিন্তা করবেন না বাসারা নগরীতে কেউ তেল ধার দেয়নি তো কি হয়েছে ও আমার স্বামী ইসমাইল আপনি নিরাশ হবেন না একটা কথা মনে রাখবেন পৃথিবীর জমিনে যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে যার কেউ নাই তার কে আছে জোরে বলুন কে আল্লাহ আছে তাই না আল্লাহ আছে তো বিবি মাহফুল স্ত্রী স্বামীকে কি করছে সান্ত্বনা দিচ্ছে তাই না পরিস্থিতিটা লক্ষ্য করুন এই মা খালারা আপনারা এদিকে শুনুন
আপনাদের বেশি বেশি করে ওয়াজ শোনার দরকার, কারণ মা বোনেরা এখনকার সরকার। ওরা মানে কি পলিটিশিয়ানের সরকার, ঘরের মধ্যে তারাই সরকার। আপনারা ভালো করে শুনুন। তো বিবি মাহফুল স্ত্রী পরিস্থিতি দেখুন, বাড়িতে আলো জ্বালানোর মতো তেল নাই, ধার করেও আনতে পারলো না, যার জন্য এতই আল্লাহওয়ালা স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আজকালকার আমাদের মা বোনেরা ওই রকম পরিস্থিতিতে দূরের কথা, যদি সামনে ঈদ আসছে, স্বামীর কাছে যদি টাকা না থাকে, আর ওর স্বর্ণকারের দোকানে যদি কোনো গহনা পছন্দ হয়ে যায়, যদি বলে হ্যাঁ গো ওটা আমার পছন্দ হয়েছে, একটু নিয়ে দাও না সামনে ঈদে, পকেট যদি ফাঁকা থাকে, যদি একটু বলে যে পরের ঈদে নিও, কোরবানির ঈদে এখন তো টাকা পয়সা না, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটাই শেষ, তোমার সঙ্গে বিয়ে করে আমি আজ পর্যন্ত কি পেলাম না, ঈদে পেলাম না, ইয়া পেলাম না, ছ্যা পেলাম না, আমি যখন চাই তখন তোমার কাছে টাকা থাকে না। এরকম করে এমন রাগ ঝেড়ে এমন অবস্থা করে দেবে, মানে কি ওর রক্ত বেঁচে হলে নিয়ে দিতে হবে, এমন মহিলা আছে, কিন্তু সবাই না। জামালপাড়ার মহিলা খুব ভালো নাকি? মহিলারা খুব ভালো না? ভালো না, খুব ভালো। দেখছেন ভালোর আওয়াজটা কালো ভাবে বেড়েছে। যাই হোক, এই পাড়ার মহিলারা খুব ভালো, আমি যতদূর জানি। তো বিবি মাহফুল তিনি সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, স্বামী যার কেউ নয় তার আল্লাহ আছে, আপনি যান ঘরের ভিতরে প্রবেশ করুন, আর আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন যেন আল্লাহ সুষ্ঠুভাবে আমার সন্তান প্রসব করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার বিবি মাহফুল যেন সান্ত্বনা দিল, গরিব ইসমাইল তিনি ঘরের ভিতরে প্রবেশ করে গেল। দরদি আমার ঘরের ভিতরে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই গো আল্লাহ, আপনি আমার বিবিকে সুষ্ঠুভাবে সন্তান প্রসব করিয়ে নিয়ে, ওগো আল্লাহ আমার পৃথিবীর বুকে আর কেউ নাই, আপনি ছাড়া পৃথিবীর বুকে আমার আর কেউ সাহায্য করার মতো নাই, ওগো আল্লাহ পাক আপনি আপনার গায়বী সাহায্য পাঠান, ওগো রব্বুল আলামিন আমার বিবি মাহফুলকে সুষ্ঠু রাখুন গো মাওলা। এমনটা দোয়া করে বাবা হযরতে ইসমাঈল তিনি যাই নামাজে ঘুমিয়ে গেলেন, আর ঘুমের মাধ্যমে স্বপ্নে যেন দরদি নবীজি চলে এসেছে। আসার পরে বলতেছে, ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না ইসমাঈল, তোমার বিবি মাহফুল সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, তুমি হয়তো মনে মনে আশা রয়েছে চতুর্থ বেলায় পুত্র সন্তান জন্ম হবে, কিন্তু ইসমাঈল আমি নবীজি বলে দিলাম তোমার চতুর্থ বেলায় কোনো পুত্র হবে না, চতুর্থ বেলায় তোমার কন্যা সন্তান জন্ম নেবে। ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তিত হবে না, হবে না, কারণ তোমার চতুর্থ কন্যা অন্য কোন মহিলার মতো হবে না, অন্য কোন কন্যার মতো হবে না, তোমার চতুর্থ কন্যা এত আবিদা হবে, এত জাহিদা হবে, এত মুত্তাকি হবে, এত পরেশগারিনী হবে, ইসমাঈল এত আল্লাহ ওয়ালি হবে। ইসমাঈল তুমি শোনো, তোমার এই চতুর্থ কন্যা এত আল্লাহর মাকবুলা বান্দি হবে, যার এক দোয়ার বরকতে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। ওগো ইসমাঈল আমি নবীজি বলে দিলাম তুমি তোমার চতুর্থ কন্যার নাম রাখবে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम ज़बान पाक नामे मोहम्मद, हरदम ज़बान
শফিক ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহ আপনাদের মুখ দিয়েছে কি দেয় না? দিয়েছেন। আপনারা একটু মুখের হক আদায় করুন। আপনারা যতটুকু পারবেন আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে আপনারা পড়ুন। ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তুমি না এলে জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন। চলুন একটু ওলির দিকে যাই। গাউস পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন গাউস দয়াল নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার ইসমাঈল ইনার যেন ঘুমটা ভেঙে গেল। মনে পড়েছে বিবির কথা আমার বিবি সন্তান প্রসব করেছে। হঠাৎ করে বাবা হযরত ইসমাঈল বিবি মাহফুলের পোশাক করে প্রবেশ করে গেল। হঠাৎ যেন বিবি মাহফুলের মুখের দিকে তাকালো। বিবি মাহফুল তিনার মনটা বড় খারাপ তিনার মুখটা বড় ভারী। তিনি দুঃখ কষ্ট মনের ভেতরে লইয়া চুপ করে শুয়ে আছে। বাবা আব্বাজি আমার হযরত ইসমাঈল তিনি বিবির সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তিনার বিবি কোনো কথা বলে না। তার কারণ তিনার মনটা বড় খারাপ। কেন খারাপ বলুন তো? মেয়ে হয়েছে তার জন্য মেয়ে হয়েছে তার জন্য তিনটে কন্যা হলো। আর চতুর্থ বেলাতে আল্লাহ তোমার কাছে একটা সন্তান পুত্র চাইলাম তুমি চতুর্থ বেলাতে আমাকে একটা কন্যা দিলে। মন খারাপ হবে কেন? মন খারাপ করলো হয়তো মনে করেছি বিবি আমার স্বামী আমাকে হয়তো অত্যাচার করবে আমার স্বামী হয়তো আমায় অনেক
অত্যাচার করবে, বলবে অনেক হয়তো কথা বলবে, হয়তো খারাপ কথা শোনাবে আমাকে। হযরত ইসমাঈল বিবির মুখের দিকে তাকানোর পরে তিনি বুঝতে পেরে গেছেন যে আমার কন্যা সন্তান জন্ম হয়েছে, যার জন্য আমার বিবির মনটা বড় খারাপ। বলতেছে, বিবি রে, আমি ইসমাঈল চতুর্থ বেলাতে কন্যা হওয়াতে কোনো দুঃখ করি না। আমার বিবি, তুমি আমার সঙ্গে কথা বলো না, তার কারণ হলো চতুর্থ বেলাতে কন্যা সন্তান হয়েছে। বিবি রে, আমি জানি, আর আমি ইসমাঈল কন্যা হওয়াতে কোনো আমার দুঃখ না। স্বামীতে স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে। পরিস্থিতি দেখুন, যখন স্ত্রীর সান্ত্বনার প্রয়োজন ছিল, স্ত্রীতে স্বামীকে সান্ত্বনা দিল কিনা? আর যখন স্ত্রীর মন খারাপ, তখন স্বামীতে স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে। এটাই তো হলো স্ত্রী স্বামীর মধ্যে মহাব্বত। আর স্বামী স্ত্রীর মধ্যে যত মহাব্বত থাকবে, তত সংসারে আরো আল্লাহর রহমত নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামবে কি নামবে না? নামবে। কিন্তু বর্তমান সময় স্বামী স্ত্রীর মধ্যে এখন 24 ঘন্টা শুধু ঝগড়া আর ঝগড়া। ওদের ঝগড়া মিটে না, তাই না? ওদের ঝগড়া মিটে, কথা বুঝলেন? এমন অবস্থা, স্বামীতে যদি শোনায় একটা, স্ত্রীতে শোনাবে আরো 10টা। স্বামীতে যদি শোনায় একটা, স্ত্রীতে শোনাবে আরো বেশি 10টা। কেউ স্যাক্রিফাইস করে না, বুঝলেন? এও দেখছে আমিও 100 ভোল্টে যাচ্ছি, ওরও দেখছে ও 100 ভোল্টে যাবে। আর এমন করতে 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 করতেই ঝগড়া শুরু হয়ে যায়, কেউ শান্ত হয় না। কথা একটি মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতেই হবে, নইলে কিন্তু সংসারের ঝামেলা চিরস্থায়ী লেগে থাকবে। থাকবে না? লেগে থাকে, চিরস্থায়ী লেগে থাকে। আর এমন করতে 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 করতেই আপনার ঝামেলা অনেক বেরিয়ে যায়। হযরত বিবি মাহফুল এবং ইসমাইলের মতো হতে শিখুন। ছেলেদেরকে ইসমাইলের মতো হওয়ার দরকার আছে, আর বিবিদেরকে কার মতো হওয়ার দরকার? হযরত বিবি মাহফুলের মতো হওয়ার দরকার। কিন্তু না, স্বামীকে সান্ত্বনা দিচ্ছে বিবি মাহফুলকে। বলতেছে, বিবি রে, আমার চতুর্থ বেলায় কন্যা হয়েছে। এ বিবি, আমি আগে থেকে জানতাম, আর আমার বিবি, এই কন্যার নাম আমি জানি, এই কন্যার নাম আমি জানি। বিবি মাহফুল বলতেছে, ওগো স্বামী ইসমাঈল, এই কন্যা হবে। চতুর্থ বেলায় কন্যা হয়েছে কেমন করে আপনি জানলেন? ওরে আমার বিবি, আমার চতুর্থ বেলায় কন্যা হয়েছে, আমি এটা অন্য কারো কাছ থেকে জানতে পারি না। বিবি রে, আমার স্বপ্নের মাধ্যমে দরদি নবী এসে বলেছে। ওরে আমার বিবি, আর আমি চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি নারাজ নই। তার কারণ হলো এটা, নবী আমায় বলেছে চতুর্থ বেলায় যে কন্যা আমি পেয়েছি, বিবি রে, এই কন্যা অন্য কোন কন্যার মতো হবে না, এই কন্যা অন্য কোন মহিলার মতো হবে না। এই কন্যা এত আবিদা হবে, এত জাহিদা হবে, এত পরেশগারিনী হবে, যে কন্যার এক দোয়ার বরকতে 70,000 উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। ওরে আমার বিবি, এই কন্যা হওয়ার পরেও আমি ইসমাঈল সুন্দর গুণবতী কন্যা পেয়েছি, যার শুভাগমনের খবর দয়াল নবীজি আমায় দিয়েছেন। এত সুন্দর কন্যা পাওয়ার পরে আমি ইসমাঈল কেমন করে মন খারাপ করতে পারি? কেমন করে পারি? কিন্তু বর্তমান সমাজ স্ত্রীরা ভয় করবে না কেন? এমনও আছে, একটি কন্যা হওয়ার পরে যদি দ্বিতীয় একটি কন্যা হয়, স্বামীরাও কিন্তু স্ত্রীদের প্রতি অনেক টর্চার শুরু করে না? বলুন না, করে কি করে? আমার নিজস্ব জানারই, শুধু প্রথমেই কন্যা হয়েছে, বুঝলেন? আমাদের ওইদিকে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রথমেই কন্যা হয়েছে, তো স্বামীর পক্ষের লোক কেউ দেখতেও আসেনি, 3 দিন ধরে হসপিটালে আছে। কন্যা হয়েছে যার, দেখতে আসেনি। তো 2-3টে কন্যা তো দূরের কথা। আব্বাজি আমার হযরত বিবি মাহফুল যে কন্যা সন্তানের জন্ম দিল, তার নাম আমার দয়াল নবী বলেছেন রাবিয়া। কি নাম? রাবিয়া। আর বাসারা নগরে বাড়ি, যার জন্য তার টাইটেল হয়ে গেল বাসরি, যার জন্য রাবিয়া বাসারি।
ইনি একজন আল্লাহ ওয়ালি বান্দী ছিলেন এবং ইনি যখন আস্তে আস্তে বড় হলো বাবা এ আমার দরদি সোনামানিকেরা বাজি আমার এ আমার গ্রামের মা খালারা শুনেন না রাতের বেলা ইসলামকে উন্নত করতে হলে আমাদের সন্তানগুলোকে যেমন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে আগে নিজেদেরকে পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে মা আমি আপনাদেরকে বলি আপনারা কেমন হবেন আপনাদের চরিত্র কেমন হওয়া দরকার আপনাদের শিক্ষা কেমন হওয়া দরকার আপনাদের চলবল কেমন হওয়া দরকার হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি আস্তে আস্তে বড় হলেন কোনো নামাজ সম্পর্কে তিনার কোনো ধারণা নাই দরদি হঠাৎ যেন রাবিয়া বাসারী রাত্রি বেলায় হঠাৎ যেন তিনার ঘুম ভেঙে গেল আর আমার আব্বাজিরাও হযরত রাবিয়া বাসারী ঘুম ভাঙার পরে তিনি দেখতেছেন বিছানায় তিনার পাশে তিনার আম্মা জান্নাত তিনার পাশে তার মা তো ছোট ছোট বাচ্চারা যখন ঘুম থেকে জাগার পরে মাকে যদি না পায় ভয় করবে কি করবে না ভয় করবে তো তিনি দেখতেছেন তিনার পাশে তিনার মা নাই তিনি কোনো ভয় না করে তিনার মাকে খোঁজার চেষ্টা করলেন বাবা আব্বাজি আমার মা খালারা শুনেন না রাতের বেলা হযরত বিবি মাহফুজ তিনাকে খোঁজাখুঁজি করার জন্য রাবিয়া তিনি জানো এক ঘর দুই ঘর খোঁজাখুঁজি করতেছে এক ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ চলে আসে গুনগুন আওয়াজ শুনে জানো হযরত রাবিয়া ওই ঘরের মধ্যে যখন তিনি যাওয়ার পরে দেখতেছেন বিবি মাহফুজ মধ্যরাত্রিতে আল্লাহর ইবাদত করতেছেন নামাজ পড়তেছেন জোরে বলুন সুবহানাল্লাহ দরদি আবার হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা দাঁড়িয়ে গেলেন এবং তিনার আম্মা জানকে দেখতেছি আমার মা নামাজ পড়তেছে একবার মাথা জমিনে ঠেকাই একবার রুকু করে একবার তাহরিমা বাঁধে একবার দোয়া করে এমনটা যেন করতে দেখে রাতে রাবিয়া বাসারী নামাজ সম্পর্কে কোনো ধারণা নাই আমার দরদি বিবি মাহফুজকে নামাজ পড়তে দেখে রাবিয়া দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ যখন শেষ হলো রাবিয়া বাসারী জিজ্ঞাসা করতেছে মা জননী এত মধ্যরাত্রিতে আপনি কি করতেছেন গো মা তখন মা বলতেছে রে মা রাবিয়া এত মধ্যরাত্রিতে আমি আল্লাহ ইবাদত করতেছি বলে মা গো এই ইবাদত কি আমায় একটু জানাও আর আমরা ইবাদত করতেছি রাবিয়া বাসারীকে বলে মা রে ইবাদত আমরা আল্লাহর ইবাদত করতেছি আল্লাহর কাছে মাথা নত করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে বানিয়েছে যিনি আমাকে বানিয়েছে যিনি 18,000 মাখলুকাত বানিয়েছে যাহা কিছু আছে সবকে উনি সৃষ্টি করেছেন মা ওই আল্লাহর কাছে আমার দরদি নবী তিনি মেরাজে যাওয়ার পরে নামাজ নিয়ে এসে উম্মতে মুহাম্মাদের জন্য উপহার দিয়েছে কি দিয়েছে উপহার দিয়েছে কিন্তু আমরা এটাকে বোঝা মনে করি না গো বোঝা মনে করি না নামাজ মনে হয় আমাদের জন্য বোঝা কিন্তু মনে রাখবেন নামাজ হচ্ছে আমাদের জন্য একটি উপহার কেমন করে বলছে আমার নবীজি যখন মেরাজে গেলেন মেরাজ থেকে আসার পথে আমার নবীজি বললেন আল্লাহ আমি তোমার সঙ্গে দিদার করলাম গো মাবুদ আমাকে তো তুমি ধরার বুকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছো আল্লাহ পৃথিবীর জমিনে উম্মতের জন্য দরদি নবী বানিয়ে পাঠিয়েছো ও গো মাবুদ আল্লাহ আমার স্বামী তোমার সঙ্গে দেখা করার সৌভাগ্য হলো আমি তোমার সঙ্গে দিদার করলাম আল্লাহ গো তুমি যে উম্মতের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছো উম্মতের কথা আমি নবী ভাববো না এটা হতে পারে না আল্লাহ ওই উম্মতের জন্য আমি কোন উপহার নিয়ে যেতে চাই ও মাওলা পাক আমি তোমার সঙ্গে দিদার
বললাম গো আল্লাহ আমার উম্মত কি তোমার সঙ্গে দেখা করতে পারবে না, তোমার সঙ্গে কি দিদার করতে পারবে? আমার আল্লাহ পাক দিদার করার মাধ্যম নামাজ উপহার দিয়ে দিল। বলে এই নামাজ কি? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহর বান্দারা যদি আল্লাহর সঙ্গে দিদার করতে চাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে চায়, তবে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা হবে। ওগো হাবিব, আমি আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চাই, আমি আল্লাহর সঙ্গে যারা মেরাজ করতে চাই, এই দিন উপহার আমি নামাজ আপনাই দিয়ে দিলাম। ও আমার হাবিব, এই নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য অপরিহার্য। যারা খরচ দিলে হুজুর শহীদ অন্তর লাগিয়ে আমার প্রতি ইবাদতে মগ্ন হবে, আমার ইবাদত করবে, নামাজ পড়বে, আমি আল্লাহ তার সঙ্গে দিদার দেব। যার জন্য উপহার হিসেবে আমাদেরকে নামাজ দিয়েছে। কেন? কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, তাই না? কিন্তু সেই খুশু খুজুর নামাজ আমাদের মধ্যে নাই, তাই না? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বাড়িতে গরুর সানি হয়তো ফুরে গেছে, গিয়ে আবার দিতে হবে, এই চিন্তা মাথায় আছে, তাই না? এই হচ্ছে আজকালকার নামাজের অবস্থা, বুঝলেন? মা বোনের আবার এমন নাম ছেলে পেলে হলে রাখে, নামাজি নাম রেখেছে, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। নাম রেখেছে নামাজি, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। নাম রেখেছে সমাজে, ও সমাজের বাইরে, বুঝলেন না? নাম রেখেছে আতর আলী, ও গায়ে গন্ধের জ্বালায় টিকা যায় না। যার কোনো রূপ নাই তার নাম রূপালী, যে কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী। এই হচ্ছে আজকালকার অবস্থা, বুঝলেন? আমাদের নামাজিদের অবস্থা হচ্ছে এরকম। আল্লাহর সঙ্গে দিদার কি করে পাবে? হযরতে বিবি মাহফুল তিনি বলতেছেন, রে মা রাবিয়া, আমার আল্লাহ পাক এই ইবাদত আমাদেরকে দিয়েছেন। ওগো মা জননী, আমাদেরকে কোন সময় ইবাদত করতে হবে? আমার বিবি মাহফুল বলতেছে, রে মা রাবিয়া, পাঁচ ওয়াক্ত আমাদের জন্য নামাজ অপরিহার্য, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ওগো মা জননী, তাহলে এত মধ্যরাত্রিতে তুমি কোন নামাজ পড়তেছো? বিবি মাহফুল বলে, রে মা রাবিয়া, মধ্যরাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি রে মা, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। ও মা জননী, এই তাহাজ্জুদের নামাজ কি আমাদের জন্য অপরিহার্য? না রে মা, না, এই তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য অপরিহার্য নয়, আমার নবীর উপরে অপরিহার্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজও আমার নবীর উপরে ফরজ ছিল। রে মা রাবিয়া, ওই নবীর আমি আশিক, ওই নবীর আমি মাহবুবা, ওই নবীর আমি ওই নবীর আমি মাহবুবা, আমি ওই নবীকে ভালোবেসেছি, যেই নামাজ আমার দয়াল নবী চিরস্থায়ী পড়েছেন, ওই নামাজ আমি নবীর আশিক, কোনদিন কাজা করি না। তাই আমি এত মধ্যরাত্রিতে কি নামাজ পড়ছি গো? তাহাজ্জুদের নামাজ পড়ছি। তো হযরতে বিবি মাহফুলের নামাজ পড়া দেখি হযরতে রাবিয়া বাসারি বলতেছে, মা তুমি যখন নামাজ পড়ছো, কাল থেকে তোমার সঙ্গে আমিও নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমি যেটা বোঝাতে চাইছি সেটা শুনুন ভালো করে। কি বলছে? মা তুমি যখন নামাজ পড়ছো, আর এই নামাজ যদি আমাদের জন্য অপরিহার্য হয়, কাল থেকে তোমার সঙ্গে আমিও নামাজ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা নোট করুন। মায়ে নামাজ পড়ছে, কন্যা দেখছে, সন্তান দেখলো, তবে গা তো সন্তানের মনে ইচ্ছা জাগলো, ঠিক কিনা? মাকে দেখলো, তবে গা তো সন্তানের মনে ইচ্ছা জাগলো। আজকালকার মা কালা কোরআন পড়বে, সন্তান দেখে শিখবে, নামাজ পড়বে, সন্তান দেখে শিখবে, রোজা করবে, সন্তান দেখে শিখবে, আপনার সালাম কালাম এবং আদব বজায় রাখবে, সন্তান সন্ততি দেখে শিখবে। কিন্তু না দরদি,
ওই সময় বিবি মাহফুলকে রাত্রিবেলাতে যখন হযরতে রাবিয়া বাসারি পেয়েছিল না, তিনি খোঁজাখুঁজির পরে নামাজরত অবস্থায় পেয়েছিল। আর আজকালকার মা বোনেদেরকে যদি পাওয়া না যায় বিছানায়, অবশ্যই পাওয়া যাবে টিভি তলায়। পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় দেখতে হবে কোন কোনায় বসে হয়তো মোবাইল দেখছে, তাই না? মোবাইল দেখছে। কথা বুঝলে? এই হচ্ছে আজকালকার অবস্থা, এই হচ্ছে আজকালকার অবস্থা। আরে মোবাইল না নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, সন্তানরা ওর দেখে ইন্সপায়ার হয় না, শেখায়, বরং আরো মোবাইল দেখায়। আর মোবাইল দেখে এমনই নেশাগ্রস্ত আজকালকার সন্তানেরা হয়েছে, মাকে বলছে মা মোবাইল দাও না হলে খাবো না। হয়েছে না হয়নি এরকম অবস্থা? মা মোবাইল দাও না হলে খাবো না। মা জানানি কি করবে? তো নে মোবাইল নে আর খা, বুঝলেন না? এই হচ্ছে অবস্থা। এই মোবাইল আজকে সব শেষ করে দিচ্ছে, দেখছেন? শেষ করে দিচ্ছে। কবি বলছেন কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো কাটে না তো দিন কাল। কলিকাল বলবো, এটা শেষ করবো। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো কাটে না তো দিন কাল। জীবন সাথী আছে নেটে আর মোবাইল, জীবন সাথী আছে নেটে আর মোবাইল, নামাজি রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল নামাজ রোজার খেয়াল রাখে? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো কাটে না তো দিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি খেলছে না, কেউ যদি কথা বলে মায়ে খেতে বলছে, এখন খাওয়াও ছেড়ে দিচ্ছে খেলার সাথে, তাই না? খাওয়াও ছেড়ে দিচ্ছে। আর বাবা মায়ের মোবাইলও কিনে দিচ্ছে, বুঝছে? ইঁচড়ে পাকা হয়ে যাচ্ছে। ইঁচড় কাকে বলে? ছোট থাকতে তো ইঁচড় বলে কাঁঠাল কিনে, বড় হলে তো কাঁঠাল হয়ে যায়। আর ছোট থাকে তখন ইঁচড় বলে, তো ইঁচড়ে এরা পেকে যাচ্ছে। অবস্থা কেমন হবে? কবি বলছে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবুজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবুজি। মোবাইল এসে দেশে হয়েছে হাল, কি এসে হলো? মোবাইল এসে, মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল হয় না? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো কাটে না তো দিন কাল। জীবন সাথী আছে নেটে আর মোবাইল, জীবন সাথী আছে নেটে আর মোবাইল, নামাজি রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, ছোট ফোনে চলবে না। বিয়ের সময় যখন হবে, মা বাবা যখন বিয়ে দেখবে, মেয়েরা আগে থেকেই বলে আব্বা এই মাল ব্যবহার করতে দিবে তো আগে। এই মাল যদি ব্যবহার করতে না দেয়, ওকে ব্যবহার করে কোনো ফায়দা নাই। ছেলে কেমন ওটা এখন ম্যাটারই রাখে না, ও যেটা চায় সেটা আগে পূরণ হতে হবে। কবি কত সুন্দর বলছে, দেখুন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন আছে। এগুলো মন আছে? মন নাই, বুঝলেন? স্বামী বাইরে থেকে আসলো, কাজকর্ম করে খেতে দেবে, তা তো দেবে না, মোবাইল নিয়ে ব্যস্ত। থামো, তুমি তো কেবল আসলে 10 মিনিট বসো, হাত মুখ দাও, আমি সিরিয়ালটা দেখে শেষ করি। হ্যাঁ, বলুন এদেশে মেয়েরা সিরিয়াল দেখে? মোবাইল দেখে? খুব কম দেখে, কিছু কিছু দেখে নাকি গো? হ্যাঁ, কিছু কিছু দেখে। তো যাই হোক, মা বোনেদেরকে আপনাদেরকে বলি খুব সাবধান। কবি বলেন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন, মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল, কেমন করিবে এরা
স্বামীর মহল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো কাটে না তো দিন কাল জীবন সাথী আছে নেটে আর মোবাইল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ কেউ বা ভিডিও কলে করে গোলমাল হচ্ছে না ভিডিও কলে গোলমাল হচ্ছে বুঝলেন ভিডিও কলে এখানে ওখানে ভিডিও কল করে এমন প্রেমের পীড়িতের আঠা লেগেছে বুঝলেন সব কিছু ত্যাগ করে দিয়ে ভিডিও কলে এমন মজা মজেছে হ্যাঁ শেষকালে ওর সঙ্গে তো বিয়ে হলোই না এমন জনের সঙ্গে বিয়ে হলো ওদের সেকেন্ড হ্যান্ড হয়ে গেল কথা খারাপ হলেও কিন্তু বাস্তব ঠিক বললাম না তাই মোবাইল থেকে দূরে থাকতে হবে কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ কেউ বা ভিডিও কলে করে গোলমাল মোবাইল নিরকেলে সুখের কপাল নিল কি নিল না কেউ বা ভিডিও কলে করে গোলমাল মোবাইল সুখের কপাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো কাটে না তো দিন কাল জীবন সাথী আছে নেটে আর মোবাইল জীবন সাথী আছে নেটে আর মোবাইল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল জীবন সাথী এখন নেট আর মোবাইলকে বানিয়ে ফেলেছে হ্যাঁ নামাজের যার খেয়াল নেই কিন্তু আমি মা বোনদেরকে বলবো মা এইসব মোবাইল এইসব কিছু ত্যাগ করে আপনারা একটু স্বামীর সংসারে মন দিন আর সন্তানগুলোকে শিক্ষা দেওয়ার জন্য নিজে নামাজ পড়ুন নিজে কোরআন পড়ুন নিজে ইবাদত করুন দেখবেন আপনার ছোট ছোট সন্তানেরাও ইবাদত করবে নামাজ পড়া শিখবে রোজা রাখা শিখবে আমার মা বোনেরা শুনে নিন না রাতের বেলা মা হযরতে বিবি মাহফুল বলতেছি আমার নবী এত মধ্যরাত্রিতে নামাজ পড়তেছি হযরতে রাবিয়া বাসারী নামাজ পড়ারও ইচ্ছা জাগলেন আব্বাজি আবার করে জানো রাবিয়া বাসারীর আব্বা জান তিনি ইন্তেকাল করে গেল বাসারা নগরেতে রাবিয়া বাসারীর জীবনে দুঃখ অনাটন নেমে আসলো বাবা এ আমার দরদি হযরত রাবিয়া বাসারী আর কিছু জীবনে আজ সামনে এগিয়ে নিয়ে যাব সামনে নিয়ে যাব কারাগারা শুনবেন না একটু হাত তুলুন তো কারাগারা শুনবেন একটু হাত তুলে বলুন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর কারাগারা শুনবেন আমি এখনো বলছি হাত তুলে না হলে কিন্তু শেষ করে দেব বলবো না কারাগারা শুনবেন একটু হাত তুলেন কারাগারা মাদ্রাসা মসজিদের জন্য 500 টাকা করে দিবেন হাত তুলে সব নেমে পড়েছে এবারই নেমে পড়েছে কথাই তো বলে না যে বাড়ি থেকে দুবেলা খেয়ে আসেন কিসের টাকা চাই এই নাম কি তোমার দেখুন আলামিন শেখ 100 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন বাবা যে আমার বক্তব্য আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ তবে আপনারা হয়তো হ্যান্ডবিলে পড়েছেন যে কি জামালপাড়া জুম্মা মসজিদের উন্নতি কল্পের এই জালসা চারিদিকে লক্ষ্য রাখতে হবে বাবা ঠিক না চারিদিকে লক্ষ্য রাখতে হবে রাবিয়া বাসারীর আর কোন কথা আছে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আছে আমার ইনশাআল্লাহ তবে আপনারা যদি সামনে এগিয়ে নিয়ে যেতে দেন তবে কি আমি 10 জন ব্যক্তিকে এমন আমি দেখতে চাই যে হযরতে রাবিয়া বাসারী এবং হযরতে বিবি মাহফুল হযরতে ইসমাইলের মতো এমন আমি 10 জন ব্যক্তি দেখতে চাই যে মসজিদের জন্য যেখানে নামাজ পড়া হবে আল্লাহর ইবাদত করা হবে যে ইবাদতের জন্য এতক্ষণ আপনাদেরকে আমি বলছি আমার মা খালা আপনাদেরকে বলছি এই রাবিয়া বাসারীর মতো আপনাদেরকে হতে হবে আমি যেটা বলছি সেই রাবিয়া বাসারীর কথা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা এমন মা বোন হোক বা আপনাদের মধ্যে থেকে 10 জন ব্যক্তি 500 টাকা করে এই মসজিদের উন্নতি করতে দেওয়ার মতো এমন কেউ আছে 10 জন ব্যক্তি এখনো তো একই শুরু হলো না ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করে যাব বাবাজি পৃথিবীতে কি আছে আজকে কবরে যিনারা শুয়ে আছেন আপনি হয়তো জানেন না যে পৃথিবীতে যারা দান করে এই দানের সাদকা দানের বদলা পুরস্কার স্বরূপ আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে পৌঁছিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ
পুরস্কার স্বরূপ কবরে পৌঁছিয়ে দেয়। আর কবরবাসীরা আশাবাদী হয়ে থাকে যে আজকে হয়তো আমার সন্তান আমার জন্য দান করবে, আজকে হয়তো আমার সন্তান আমার জন্য দান করবে, সাদকা করবে, আর সেই সাদকা আমার কবরে আমার পুরস্কার স্বরূপ পৌঁছাবে। কিন্তু সেই যোগ্য বাপের যোগ্য সন্তান জি এই দেখুন যেই বায়ান চলছে সেই বায়ানের একজন ব্যক্তি চলে এসেছে, নাম তার ইসমাইল। আল্লাহ কবুল করুক, তিনি 500 টাকা দান করেছেন। নারী তাকবীর। আচ্ছা নাম লেখা